ইনফিনিক্স হট 40i মোবাইলটা সত্যি বেশ গরম একটা মোবাইল, বাজারকে পুরো গরম করে রেখেছে। মানে এত অল্প দাম ফোনটার, মানে 10,000 টাকার বাজারে তোমরা এই ফোনটা পাচ্ছ, কিন্তু এত কম বাজেট হওয়া সত্ত্বেও এই ফোনে তোমরা 8GB র্যাম পাচ্ছ, 256GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছ, এবং ফোনটা দেখতেও বেশ সুন্দর করা হয়েছে, ডিসপ্লেও বেশ বড় সাইজের থাকছে এই মোবাইলে। এবং এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, ফোনটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ, আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো ডিসপ্লের দিকে যদি আমরা দেখি, ফোনটার ডিসপ্লে আমরা বেশ বড় সাইজের পাচ্ছি, এবং এর স্ক্রিন রিফ্রেশ রেটটাও কিন্তু আমরা বেশ ভালোই পাচ্ছি বাজেট বিবেচনায়। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চি HD+ IPS পাঞ্চোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ, এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি, এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 480 নিটস। মানে এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি সেটার স্ক্রিন রিফ্রেশ রেট যথেষ্টই ভালো থাকছে। তোমরা গেম খেলবে বা মোবাইলটাকে যখন ইউজ করবে, স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য মোবাইলের ডিসপ্লেটা যথেষ্টই স্মুথ কাজ করবে, তোমাদের এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। এবং এই ফোনের ব্রাইটনেসটাও মোটামুটি তোমরা ঠিকঠাকই পাচ্ছ বাজেট বিবেচনায়। ইনডোরে তো কোনো রকমই অসুবিধা হবে না, আউটডোরে হেভি সানলাইটে একটু সমস্যা হতে পারে, বাকি অল ওভার এই ফোনের ডিসপ্লে সেকশনটা তোমরা বাজেট বিবেচনায় ঠিকঠাকই পাচ্ছ। চলে আসি মোবাইলের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম করা হয়েছে, মানে কোনো মতেই মনে হচ্ছে না যে এটা 10,000 টাকার বাজেটের ফোন। কমসে কম এটাকে 15 থেকে 18,000 টাকার বাজেটের মোবাইলই মনে হচ্ছে দেখে। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনটাকে মিড রেঞ্জের একটা মোবাইল মনে হচ্ছে, এন্ট্রি সেগমেন্টের মোবাইল একদমই মনে হচ্ছে না। এবং এই ফোনে আমরা IP53 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। মোবাইলটার ওজন হচ্ছে 190 গ্রাম, এবং এর থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি Android 13 অপারেটিং সিস্টেম, XOS 13 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর জাম্বো ব্যাটারি, 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি, এবং এই মোবাইলের বক্সে আমরা 18 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা চার্জিং সেকশনটা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ব্যাটারি ব্যাকআপটাও তোমরা মোটামুটি এই মোবাইলে বেশ ভালোই পাবে। এবং এই ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি, তো এই ফোনে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি DTS এর সাপোর্টের সাথে। চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 4টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে: স্টারলাইট ব্ল্যাক, পাম ব্লু, হরিজন গোল্ড এবং স্টারফল গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.6, এবং এরপরে আমরা এই মোবাইলে পেয়ে যাচ্ছি একটা AI লেন্স। এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই তোমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনের সেলফি ক্যামেরাটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। বেশ ভালো তোমরা সেলফি তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে, এবং রিয়ার ক্যামেরাটাও কিন্তু আমরা বাজেট বিবেচনায় যথেষ্টই ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। তো ক্যামেরার সেকশনের দিক থেকে দেখতে গেলে এই বাজেটে এই ফোনে আমরা ক্যামেরাটা কিন্তু একদমই ভালোই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি Wi-Fi 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইউনিসক T606 প্রসেসর। এটা একটা 12nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.6 GHz, এবং এতে আমরা মার্লি G57 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলে তোমরা হালকা ফুলকা গেম খেলতে পারবে, মোটামুটি মাল্টিটাস্কিং করতে পারবে হালকা ফুলকা। একদম হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং করতে গেলে তোমাদের অন্য কোনো মোবাইলের দিকে যাওয়া উচিত, সেই রকম ভালো পারফরমেন্স কিন্তু তোমরা এই মোবাইলে পাবে না। মোটামুটি বাজেট বিবেচনায় দেখতে গেলে তোমরা পারফরমেন্স অ্যাভারেজ লেভেলের পাচ্ছ, এটাই বলা যেতে পারে।
যদি পারফরমেন্স সেন্ট্রিক কোনো একটা মোবাইল খুঁজছো এই বাজেটের মধ্যে, তাহলে এই বাজেটের মধ্যে কিন্তু তোমরা পারফরমেন্স সেন্ট্রিক মোবাইল বাজারে অনেক পেয়ে যাবে। কিন্তু লুকস ওয়াইজ দেখতে গেলে ইন্টারনাল স্টোরেজ, র্যাম বেশি দরকার, তারপর তোমাদের ক্যামেরা ভালো দরকার এই বাজেটের মধ্যে, এবং ডিসপ্লেটাও বড় দরকার, ব্যাটারির ব্যাকআপও ঠিকঠাক দরকার। তো সেই হিসাবে তোমরা এই ফোনটা দেখতে পারো। যদি শুধু গেম খেলার জন্য কোনো একটা মোবাইল নেবে ভাবো, তাহলে এই মোবাইলের থেকে তোমরা দূরে থাকো। বাকি অল ওভার যে ফিচার স্পেসিফিকেশানগুলো বললাম, মানে ক্যামেরা, এর বড় ডিসপ্লে, লুকস, এইসব দেখে যদি তোমরা কোনো একটা ফোন কিনতে চাও এবং কম বাজেটের মধ্যে কিনতে চাও, তাহলে এই ফোনটা তোমাদের জন্য ভালো মোবাইল হতে পারে। এবার তোমাদের রিকোয়ারমেন্টের ওপর ডিপেন্ড করছে যে ফোনটা কার জন্য ভালো হবে, কার জন্য হবে না। এবং চলে আসি ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। মোবাইলটা বাজারে আপাতত একটাই স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X, এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা এই মোবাইলে ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড তোমরা ইজিলি সেট করতে পারবে এই ফোনে। তো দাম তো আমি ভিডিওর প্রথমেই বলেছি যে এর 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 9,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 11,500 থেকে 12,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে আমি একটা জিনিসই বলতে পারি, যদি তোমরা অনলাইন ক্লাস করবে, সেকেন্ডারি কোনো মোবাইল খুঁজছো যার ক্যামেরা ভালো দরকার, ডিসপ্লে বড় দরকার, ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক দরকার, তাহলে এই ফোনের দিকে তোমরা যেতে পারো। এবং যদি ভালো পারফরমেন্স সেম বাজেটের মধ্যে চাই, তাহলে তোমরা অন্য কোনো মডেলের দিকে যেতে পারো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, এই মোবাইলের ব্যাপারে তোমাদের কি ধারণা সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।